শীতের দিনে ধনিয়া পাতা টমেটো দিয়ে যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আজকে আমি তৈরি করেছি ছোট বেলে মাছের চচ্চড়ি। ছোট বেলে মাছের চচ্চড়ি তৈরি করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চচ্চড়িটা আমি হাতে মেখে তৈরি করব। এর জন্য আমি আরও নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, সেই সাথে আরও নিয়েছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি টমেটো, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে একবারে কেটে দিয়েছি। সেই সাথে আমার আরও লাগবে আদা রসুন বাটা, সামান্য ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। তো যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। এবার যে পাত্রে আমি রান্না করব সরাসরি সেই পাত্রে আমি তরকারিটা মেখে নেব। প্রথমে প্রয়োজন মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণগুলো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মশলা মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে মশলাটা আবার একটু মেখে নিব। এবার পরিষ্কার করে রাখা ছোট মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। মাছগুলোকে খুব আলতো করে পেঁয়াজের সাথে মেখে নিব। শীতের দিনে এভাবে হাতে মেখে তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। সেই সাথে শীতের দিনে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচের যে একটা কম্বিনেশন, এর ফ্লেভারটা কিন্তু খেতে দারুণ লাগে। এবার এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দেব। খুব বেশি পানি দিব না, কারণ বেলে মাছ এমনি নরম মাছ, বেশি পানি দিলে মাছগুলো একবারে ভেঙে যাবে। এবার এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ পাতা কুচি এবং যে কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচ। এবার কড়াইটা আমি চুলার উপর বসিয়ে দিব। তো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি রান্নাটা চুলায় বসিয়ে দিলাম, একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর দেখব তরকারিতে বলক চলে এসেছে। রান্নাটা যখন মোটামুটি হয়ে আসবে এরপর এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। গরম গরম ভাতের সাথে এভাবে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পানিটা আরেকটু শুকিয়ে একদম পোড়া পোড়া হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে শীতের দিনে এরকম একটি তরকারি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো আমার ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার পেজটিকে একটু ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।